যারা একেবারে নতুন, যারা এখনো কম্পিউটার সম্পর্কে কিছুই জানেন না, কিংবা যারা নতুন করে কম্পিউটার কিনেছেন এবং শিখতে চান, আজকের এই বেসিক কম্পিউটার কোর্সটি ঠিক তাদের জন্যই। এই কোর্সের শুরুতে আমরা জানবো কম্পিউটারের বিভিন্ন অংশ সম্পর্কে, যেমন সিপিইউ, মনিটর, কিবোর্ড, মাউস ইত্যাদি। এরপর প্র্যাকটিক্যালভাবে দেখবো কিভাবে একটি কম্পিউটার বা ল্যাপটপ কানেক্ট করা হয় এবং কিভাবে সেটি অন করতে হয়। কম্পিউটার চালু হওয়ার পর কিভাবে সেটি ব্যবহার করতে হয় সেটাও আমরা ধাপে ধাপে শিখবো। তাছাড়া নানা বেসিক এবং অ্যাডভান্স সফটওয়্যারের ব্যবহারও এই কোর্সের পরবর্তী ভিডিওগুলোতে আপনারা শিখবেন। তো চলুন প্রথমেই পরিচিত হয়ে নিই কম্পিউটার কি এবং এর বিভিন্ন পার্টস কিভাবে কাজ করে। কম্পিউটার কি? কম্পিউটার হলো একটি প্রোগ্রামযোগ্য ইলেকট্রনিক মেশিন যা ইনপুট নেয়, তা প্রসেস করে এবং আমাদের আউটপুট দেয়। মানে আমরা কোনো তথ্য দিলে কম্পিউটার সেটা বিশ্লেষণ করে ফলাফল আমাদের সামনে তুলে ধরে। উদাহরণস্বরূপ, আপনি কিবোর্ডে কিছু টাইপ করলেন, কম্পিউটার সেটা প্রসেস করে মনিটরে দেখায়। কম্পিউটারের ধরন, কম্পিউটারকে মূলত তিন ভাগে ভাগ করা যায়: অ্যানালগ, ডিজিটাল আর হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার যেটা বাস্তব সিগন্যালের ভিত্তিতে কাজ করে, যেমন থার্মোমিটার বা স্পিডোমিটার। ডিজিটাল কম্পিউটার যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি, যেমন ল্যাপটপ, ডেস্কটপ। আর হাইব্রিড কম্পিউটার হলো অ্যানালগ ও ডিজিটালের মিশ্রণ, যেমন হাসপাতালের আইসিইউ মেশিন। কম্পিউটারের প্রকারভেদ, আকার ও ব্যবহারের উপর ভিত্তি করে কম্পিউটারকে চারটি শ্রেণীতে ভাগ করা যায়: ডেস্কটপ, ল্যাপটপ, সার্ভার এবং সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটার বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার। বিলিয়ন বিলিয়ন হিসাব সেকেন্ডে করে দিতে পারে। আবহাওয়ার পূর্বাভাস, পরমাণু গবেষণা, মহাকাশ গবেষণাতে এই কম্পিউটারই ব্যবহার করা হয়। কম্পিউটারকে বুঝতে হলে দুইটি বিষয় জানতেই হবে: হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যার যেগুলো আমরা ছুঁতে পারি, যেমন মনিটর, কিবোর্ড, সিপিইউ। আর সফটওয়্যার যেগুলো দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না, যেমন উইন্ডোজ, ক্রোম, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এটসেট্রা। উদাহরণ দিয়ে বললে, কম্পিউটার শরীর হলে হার্ডওয়্যার হচ্ছে হাত, পা, চোখ, কান, আর সফটওয়্যার হচ্ছে মস্তিষ্ক। এটা হচ্ছে একটি ডেস্কটপ কম্পিউটার। ডেস্কটপ কম্পিউটার বলতে সাধারণত যেটি একটি টেবিল বা ডেস্কের উপর রেখে ব্যবহার করা হয় তাকে বোঝায়। এর মূল অংশ হলো সিপিইউ, যার ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এরপর রয়েছে মনিটর, তারপর কিবোর্ড ও মাউস। এগুলো একসাথে যুক্ত হয়ে একটি পূর্ণাঙ্গ ডেস্কটপ কম্পিউটার গঠিত হয়। এটা হলো একটি ল্যাপটপ। ল্যাপ মানে হচ্ছে কোল। এই ধরনের কম্পিউটার আপনি সহজেই কোলের উপর রেখে ব্যবহার করতে পারেন, তাই একে বলা হয় ল্যাপটপ। এটি হালকা, সহজে বহনযোগ্য এবং ডেস্কটপের সব কাজই এতে করা যায়। একটি কম্পিউটার অনেকগুলো পার্টস বা ডিভাইস দিয়ে তৈরি হয়। এই ডিভাইসগুলোকে মূলত তিনটি ভাগে ভাগ করা যেতে পারে: ইনপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস এবং আউটপুট ডিভাইস। আপনারা অনেকেই হয়তো এগুলো আগে দেখে থাকবেন, তবুও যারা একেবারে নতুন তাদের জন্য আমি প্রত্যেকটি অংশের একটি সহজ পরিচয় দিচ্ছি। এটি হচ্ছে সিপিইউ, যার ফুল ফর্ম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটি কম্পিউটারের মূল অংশ, যেখানে সমস্ত প্রক্রিয়া বা কাজ সম্পন্ন হয়, অর্থাৎ কম্পিউটারের মস্তিষ্ক একে বলা হয়। তাই একে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয় সংক্ষেপে, যাকে আমরা বলি সিপিইউ। এরপর আসি মনিটরের কথায়। আপনারা যে স্ক্রিনটা দেখছেন এটাই হচ্ছে মনিটর। এখন আমরা সাধারণত এলইডি মনিটর ব্যবহার করি, কিন্তু আগে সিআরটি মনিটর ব্যবহার করা হতো, যা দেখতে অনেকটা ভারী ও মোটা ছিল। আকার, ডিজাইন ও প্রযুক্তির উপর ভিত্তি করে মনিটর বিভিন্ন ধরনের হয়ে থাকে। বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী মনিটর তৈরি করে, আর সেই অনুযায়ী মনিটরের দামেরও ভিন্নতা দেখা যায়। এটা হচ্ছে কিবোর্ড। আমরা যখন কম্পিউটারে কিছু টাইপ করি বা কোনো তথ্য ইনপুট দিই, তখন এই কিবোর্ড ব্যবহার করি। এটি কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। কিবোর্ড বিভিন্ন ডিজাইন ও সাইজের পাওয়া যায়। কিছু কিবোর্ডে বাড়তি ফাংশন কি থাকে, আবার কিছু কিবোর্ড ছোট, কম বাটনযুক্ত হয়। বোতামের সংখ্যা ও বিন্যাস কিবোর্ড অনুযায়ী ভিন্ন হতে পারে। এরপর আমরা দেখছি মাউস। মাউস ব্যবহার করে আমরা কম্পিউটার স্ক্রিনে কার্সারকে নিয়ন্ত্রণ করি, আইকন সিলেক্ট করি, ফোল্ডার ওপেন করি এবং আরও অনেক কাজ করে থাকি। সাধারণত একটি মাউসের তিনটি অংশ থাকে: লেফট ক্লিক অর্থাৎ বাম বোতাম, যেটি দিয়ে ক্লিক বা সিলেক্ট করা হয়; রাইট ক্লিক অর্থাৎ ডান বোতাম, অতিরিক্ত অপশন বা কনটেক্সট মেনু খোলার জন্য এটি ব্যবহার করা হয়; এবং মাঝে থাকে স্ক্রল হুইল, যেটি ঘুরিয়ে স্ক্রিনের উপর নিচে স্ক্রল করা যায়। এগুলো হচ্ছে স্পিকার এবং হেডফোন। এই দুইটি ডিভাইসের যে কোনো একটি কম্পিউটারের সঙ্গে কানেক্ট করা থাকলে আপনি কম্পিউটার থেকে শব্দ শুনতে পাবেন। যেমন ধরুন, আপনি যদি গান শুনেন বা সিনেমা দেখেন, তাহলে স্পিকার বা হেডফোনের মাধ্যমে সেই অডিওটি আপনি শুনতে পাবেন। বর্তমানে বাজারে নানান ধরনের স্পিকার ও হেডফোন পাওয়া যায়। আপনি চাইলে ওয়ার্ড স্পিকার বা হেডফোন ব্যবহার করতে পারেন, যেগুলো সরাসরি তারের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযুক্ত হয়। আবার যদি আপনি ব্লুটুথ স্পিকার বা ব্লুটুথ হেডফোন ব্যবহার করতে চান, তবে সেগুলো ওয়্যারলেসলি কানেক্ট করতে হয়। তবে যদি আপনার কম্পিউটারে বিল্ট ইন ব্লুটুথ না থাকে, সেক্ষেত্রে একটি ইউএসবি ব্লুটুথ অ্যাডাপ্টার কিনে সেটি কম্পিউটারে লাগিয়ে নিতে হবে। এরপর আপনি সহজেই ব্লুটুথ ডিভাইসগুলো কানেক্ট করতে পারবেন। এটি হচ্ছে ইউপিএস, যার ফুল ফর্ম হলো আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। নাম শুনেই বুঝতে পারছেন এটি এমন একটি ডিভাইস যা বিদ্যুৎ চলে গেলেও কম্পিউটারকে কিছু সময়ের জন্য চালু রাখতে সাহায্য করে। ধরুন, আপনি কম্পিউটারে কোনো গুরুত্বপূর্ণ সফটওয়্যারে কাজ করছেন, কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে গেল। যদি কাজটি আপনি সেভ করার আগেই কারেন্ট চলে যায়, তাহলে সবকিছু হারিয়ে যেতে পারে, আবার কাজটা নতুন করে শুরু করতে হতে পারে।
এছাড়াও যদি আপনি অপারেটিং সিস্টেম আপডেট বা বায়োস আপডেট করছিলেন আর সেই সময় কারেন্ট চলে গিয়ে কম্পিউটারটি বন্ধ হয়ে যায়, তাহলে সিস্টেম ক্র্যাশ হওয়ারও সম্ভাবনা থাকে। তখন আমরা নতুন করে ওএস ইনস্টল করে থাকি, যাকে আমরা অনেক সময় কম্পিউটার ফরম্যাট করাও বলি। এই ধরনের সমস্যা এড়ানোর জন্য ইউপিএস ব্যবহার করা খুবই জরুরি। এটা অন্তত কয়েক মিনিট সময় দেয় যাতে আপনি ফাইল সেভ করতে পারেন বা কম্পিউটার সঠিকভাবে শাটডাউন করতে পারেন। তবে যদি আপনার বাড়িতে ইনভার্টার থাকে এবং কম্পিউটার সেটার সাথে কানেক্ট করা থাকে, তাহলে আলাদা করে ইউপিএস কেনার কোনো প্রয়োজন নেই। এটি হচ্ছে প্রিন্টার। এর সাহায্যে আপনি কম্পিউটার থেকে যে কোনো ছবি বা ডকুমেন্ট কাগজে প্রিন্ট করে নিতে পারেন। বর্তমানে বেশিরভাগ প্রিন্টারই স্ক্যানারের সুবিধা থাকে, যাকে আমরা অল ইন ওয়ান প্রিন্টার বলে থাকি। যদিও আপনি চাইলে আলাদা করে স্ক্যানার কিনতে পারেন, কিন্তু সাধারণ ব্যবহারকারীদের জন্য আলাদা স্ক্যানারের প্রয়োজন হয় না। স্ক্যানার দিয়ে আপনি যে কোনো ছবি, ডকুমেন্ট বা কাগজ স্ক্যান করে ডিজিটাল ফর্মে কম্পিউটারে সেভ করে রাখতে পারেন। যেমন তথ্যমিত্র কেন্দ্রে আপনার পাসপোর্ট সাইজ ফটো বা সিগনেচার স্ক্যান করে কম্পিউটারে সেভ করা হয়, পরে সেখান থেকে বিভিন্ন সরকারি ওয়েবসাইটে তা আপলোড করা হয়। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, প্রিন্টার হলো একটি আউটপুট ডিভাইস, কারণ এটি কম্পিউটার থেকে তথ্য বাইরে বার করে আনে, যেমন প্রিন্ট। আর স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইস, কারণ এটি বাইরের ডকুমেন্ট বা ছবি কম্পিউটারে ইনপুট হিসাবে পাঠায়। একটি কম্পিউটার তৈরি হয় 3 রকম ডিভাইস দিয়ে: ইনপুট ডিভাইস যা কম্পিউটারে তথ্য পাঠায়, প্রসেসিং ডিভাইস যা কম্পিউটারের নানা কাজকর্মকে প্রসেস করে, এবং আউটপুট ডিভাইস যা কম্পিউটারের তথ্যকে দেখায় বা ফিজিক্যাল ফর্মে কম্পিউটার থেকে বাইরে বার করে আনে। কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে একটি ব্রডব্যান্ড কানেকশন নিতে হবে। এই ব্রডব্যান্ড কানেকশনের ইথারনেট বা ল্যান কেবল সরাসরি কম্পিউটারের পিছনের পোর্টে সংযুক্ত করতে হয়। এইভাবে সরাসরি ওয়্যার কানেকশনে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারেন। তবে আপনি চাইলে এই ল্যান কেবলটি সরাসরি কম্পিউটারে না লাগিয়ে একটি ওয়াইফাই রাউটারের সঙ্গে কানেক্ট করতে পারেন। এতে করে একটি ব্রডব্যান্ড কানেকশন থেকে একাধিক ডিভাইস যেমন মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট টিভি একসাথে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। রাউটারের রেঞ্জ, স্পিড এবং ব্র্যান্ড অনুযায়ী এর দামেরও ভিন্নতা দেখা যায়। বাড়ির জন্য সাধারণ রাউটার এবং অফিসের জন্য একটু বেশি রেঞ্জের রাউটার ব্যবহার করা হয়। এখন আসি ওয়েবক্যামে। ওয়েবক্যাম হলো একটি ইনপুট ডিভাইস যার মাধ্যমে আপনি ছবি বা ভিডিও কম্পিউটারে ইনপুট দিতে পারেন। ওয়েবক্যাম মূলত ভিডিও কল, অনলাইন মিটিং কিংবা অনলাইন ক্লাস করার জন্য ব্যবহার করা হয়। যেমন আপনি যখন জুম, গুগল মিট অথবা মাইক্রোসফট টিমসের মতো অ্যাপে ভিডিও কল করেন, তখন ওয়েবক্যামের মাধ্যমে আপনার ভিডিও অন্যদের কাছে দৃশ্যমান হয়। অনেক ল্যাপটপেই ওয়েবক্যাম ইনবিল্ট থাকে, তবে ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করলে আপনাকে আলাদা করে একটি এক্সটার্নাল ওয়েবক্যাম কিনে সেটি কম্পিউটারে লাগাতে হবে। এছাড়াও মাইক্রোফোন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। এর মাধ্যমে আপনি আপনার কণ্ঠস্বর বা আশেপাশে যে কোনো শব্দ কম্পিউটারে ইনপুট দিতে পারেন। ভিডিও কল, অনলাইন ক্লাস, ইউটিউব ভিডিও রেকর্ডিং অথবা ভয়েস ওভার করার জন্য মাইক্রোফোন খুবই দরকারি। যেমন জুম বা গুগল মিটে কথা বলার জন্য ভালো মানের মাইক্রোফোন থাকলে আপনার আওয়াজটা সহজেই সামনের মানুষ শুনতে পারবে। অনেক হেডফোনের সাথেই মাইক্রোফোন ইনবিল্ট থাকে, যেগুলোকে আমরা সাধারণভাবে হেডসেট বলি। তবে আপনি চাইলে আলাদা করে একটি ইউএসবি মাইক্রোফোন কিনেও কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারেন, যা আরও ভালো কোয়ালিটির অডিও রেকর্ড করতে সক্ষম। এছাড়াও এমন আরও অনেক ডিভাইস আছে যেগুলো কম্পিউটারের সাথে সংযুক্ত করে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন: প্রিন্ট করা, স্ক্যান করা, ছবি তোলা, ভিডিও রেকর্ড করা, সাউন্ড ইনপুট, আউটপুট, এমনকি গেম খেলার মতো কাজও করা যায়। এতক্ষণ যে ডিভাইসগুলোর ব্যাপারে বললাম, এগুলো প্র্যাকটিক্যালি কীভাবে কম্পিউটারের সাথে কানেক্ট করতে হয় তা আপনি এই বেসিক কম্পিউটার কোর্সের পরবর্তী ভিডিওতে জানবেন। কারণ ওয়্যার কানেকশন যদি সঠিকভাবে না করা থাকে, তাহলে কিন্তু শুধু সুইচ দিলে কম্পিউটার অন হবে না। বেসিক কম্পিউটার কোর্সের পার্ট 2 কাল আসবে এই চ্যানেলে, তাই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। এই চ্যানেলের প্রতিটি ভিডিওতেই আপনি কম্পিউটারের ব্যাপারে কিছু না কিছু নতুন জিনিস শিখতে থাকবেন। সিপিইউ বলতে আমরা সাধারণভাবে বুঝি কম্পিউটারের কেসিং, যার পিছনে ও সামনে নানান ধরনের পোর্ট বা জ্যাক থাকে। এই পোর্টগুলিতে বিভিন্ন ইনপুট ও আউটপুট ডিভাইস সংযুক্ত করা হয়। চলুন এক এক করে পোর্টগুলোকে চিনে নিই। ইউএসবি পোর্ট, ইউনিভার্সাল সিরিয়াল বাস। পেন ড্রাইভ, কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার, এক্সটার্নাল হার্ড ডিস্ক, ইউএসবি মাইক্রোফোন, ওয়েবক্যাম, ব্লুটুথ অ্যাডাপ্টার ইত্যাদি কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়। অনেক ধরনের ইউএসবি পোর্ট হয়, তবে কাজের জন্য ইউএসবি 2.0, ইউএসবি 3.0 এবং ইউএসবি-সি পোর্ট বেশি ব্যবহার করা হয়। অডিও পোর্ট, যা মাইক্রোফোন, হেডফোন, স্পিকার কানেক্ট করতে ব্যবহার করা হয়। সাধারণত সবুজ রঙের পোর্ট হয় স্পিকার বা হেডফোনের জন্য, আর গোলাপি রঙের পোর্ট হয় মাইক্রোফোনের জন্য। তবে পোর্টের রং যাই থাকুক না কেন, পোর্টের ওপরের আইকন দেখে আপনি চিনে নিতে পারেন কোন পোর্টটি স্পিকারের এবং কোনটি মাইক্রোফোনের। ভিজিএ পোর্ট মনিটরকে কম্পিউটারের সাথে কানেক্ট করতে ব্যবহার করা হয়, তবে এখনকার আধুনিক সব মনিটরে এই পোর্টটি আর থাকে না। তার বদলে থাকে এইচডিএমআই পোর্ট, যা মনিটর, প্রজেক্টর এবং টিভিতে এইচডি ভিডিও, অডিও একসাথে পাঠানোর জন্য ব্যবহার করা হয়। এটি ভিজিএ থেকে অনেকটাই উন্নত, কারণ এতে ভিডিও ও অডিও একসঙ্গে ট্রান্সমিট হয়। ল্যান পোর্ট বা ইথারনেট পোর্ট ইন্টারনেট চালানোর জন্য ব্রডব্যান্ড কেবল সংযোগ দিতে ব্যবহার করা হয়।
পাওয়ার পোর্ট সিপিইউর পাওয়ার সাপ্লাই ইউনিটের পাওয়ার কেবল কানেক্ট করতে ব্যবহার করা হয়। এটি সিপিইউকে চালু রাখে। তাছাড়া আরও কিছু পোর্ট রয়েছে যেগুলো অতটা ব্যবহার করা হয় না, বা আগের পুরনো কম্পিউটারে দেখা যেত কিন্তু এখনকার আধুনিক কম্পিউটারে আর দেখা যায় না। আপনি এখন পর্যন্ত বেসিক লেভেলের অনেক কিছুই জেনে ফেলেছেন। এবার চলুন একটু অ্যাডভান্স লেভেলের বিষয়গুলি জানি। সাধারণভাবে আমরা এই যে বাক্সটাকে দেখি, এটাকে সবাই সিপিইউ বলে চিনি। আপনি যদি স্কুলের কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষায় এটাকে সিপিইউ বলেন তাহলে ভুল বলা হবে না, কিন্তু বেসিক লেভেলে সেটাই ঠিক। কিন্তু আপনি যদি একটু প্রফেশনালি বা অ্যাডভান্স লেভেলে কম্পিউটার শিখতে চান তাহলে জানতে হবে এই যে বাক্সটি, এটির আসল নাম হলো কম্পিউটার ক্যাবিনেট। আপনি যদি কোনো কম্পিউটারের দোকানে যান বা অনলাইনে কম্পিউটার ক্যাবিনেট লিখে সার্চ করেন তাহলে এই বাক্সটি বিভিন্ন ডিজাইন ও দামে পেয়ে যাবেন। দাম শুরু হয়ে যায় মাত্র 500-700 টাকার থেকে, আর ভালো ব্র্যান্ডের গেমিং ক্যাবিনেট হতে পারে 30-40 হাজার টাকা পর্যন্ত। এই ক্যাবিনেটের ভিতরেই থাকে আসল সিপিইউ, যাকে আমরা বলি প্রসেসর। এছাড়াও ভিতরে থাকে আরও অনেক গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার, যেমন মাদারবোর্ড, র্যাম, এসএসডি, হার্ড ডিস্ক, গ্রাফিক্স কার্ড, এসএমপিএস ইত্যাদি। এইসব অংশ একসাথে কাজ করে কম্পিউটারকে চালায়। এখন চলুন এই কম্পিউটারের ক্যাবিনেটের ভিতরের অংশগুলো একে একে চিনে নিই এবং তাদের কাজ কী সেটাও জেনে নিই। মাদারবোর্ড হলো কম্পিউটারের মেইন সার্কিট বোর্ড। এই বোর্ডের উপরেই প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক, এসএসডি, গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড প্রভৃতি বসানো হয়। এটা সবকিছুকে একত্রে সংযুক্ত করে এবং বিদ্যুৎ সরবরাহ ও ডেটা আদান প্রদানের কাজ করে। প্রসেসর বা সিপিইউ এটি হলো কম্পিউটারের মস্তিষ্ক। সব হিসাব নিকাশ, লজিক ও কমান্ড প্রসেসিং এখানেই হয়। র্যাম অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটি হলো একটি অস্থায়ী মেমোরি যেখানে আপনার চলমান কাজগুলো জমা থাকে। যত বেশি র্যাম তত বেশি সফটওয়্যার একসাথে চলতে পারে। কাজ বন্ধ হলে র্যামের ডেটাও মুছে যায়। হার্ড ড্রাইভ, যেটাকে এইচডিডি বা হার্ড ডিস্ক ড্রাইভও বলা হয়, এখানে আপনার ফাইল, সফটওয়্যার, ছবি, গান, ভিডিও সব স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। এটি একটি ঘূর্ণায়মান ডিস্কের মতো কাজ করে, তাই গতি কিছুটা ধীর। এসএসডি অর্থাৎ সলিড স্টেট ড্রাইভ, এটি একটি আধুনিক ও দ্রুত গতির স্টোরেজ ডিভাইস। হার্ড ড্রাইভের চেয়ে অনেক বেশি স্পিডে কাজ করে, এতে কোনো ঘূর্ণায়মান অংশ নেই, তাই এটি বেশি টেকসই ও নীরব। এখনকার ল্যাপটপ ও কম্পিউটারে এসএসডি বেশি ব্যবহার করা হয়। এনভিএমই, এটি একটি সুপারফাস্ট এসএসডি। আপনি আগেই জেনেছেন যে এইচডিডি হলো কম্পিউটারের সাধারণ স্টোরেজ আর এসএসডি হলো তার থেকে অনেক দ্রুত স্টোরেজ। তবে এসএসডি এর চেয়েও আরও উন্নত ফাস্ট ভার্সন আছে যার নাম হলো এনভিএমই এসএসডি। ফুল ফর্ম হলো নন ভোলাটাইল মেমোরি এক্সপ্রেস। এটি এমন একটি স্টোরেজ প্রযুক্তি যেটি পিসিআইই ইন্টারফেস ব্যবহার করে। সাধারণ সাতা এসএসডি যেখানে 500 এমবিপিএস গতিতে ডেটা ট্রান্সফার করে, সেখানে এনভিএমই এসএসডি করতে পারে 3000 থেকে 7000 এমবিপিএস গতিতে। এটি মাদারবোর্ডের M.2 স্লটে বসে। এসএমপিএস, সুইচ মোড পাওয়ার সাপ্লাই, এটি বিদ্যুৎকে কন্ট্রোল করে মাদারবোর্ড ও অন্যান্য অংশে সরবরাহ করে। গ্রাফিক্স কার্ড বা জিপিইউ, যা মূলত ভিডিও বা গ্রাফিক্স প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত হয়। কিছু কম্পিউটারে ইনবিল্ট গ্রাফিক্স থাকে, আবার আলাদা করে জিপিইউ লাগানোও যেতে পারে। সিপিইউ কুলিং ফ্যান, প্রসেসর ও অন্যান্য অংশ যদি বেশি গরম হয়ে যায় সেটি ঠান্ডা রাখতে ফ্যান ব্যবহার করা হয়। ফ্যান বা হিটসিঙ্ক ছাড়া প্রসেসর গরম হয়ে শাটডাউন হয়ে যেতে পারে। সিএমওএস ব্যাটারি হলো এই ধরনের একটি ছোট্ট ব্যাটারি যা মাদারবোর্ডে বসানো থাকে। এটি কম্পিউটারের তারিখ, সময় ও বায়োস সেটিং মেমোরিতে ধরে রাখে, এবং যখন কম্পিউটার বন্ধ থাকে তখনও। কম্পিউটার থিওরি পার্টটি এখানেই শেষ করছি। এবার চলুন প্র্যাকটিক্যাল শিখে নিই কীভাবে কোনো কম্পিউটার বা কোনো ল্যাপটপ আপনি অন করবেন এবং সেটি সঠিকভাবে বন্ধ করবেন বা রিস্টার্ট করবেন। চলুন শিখে নেওয়া যাক। এবার আপনি প্র্যাকটিক্যালি শিখবেন কীভাবে একটি কম্পিউটার এবং কীভাবে একটি ল্যাপটপকে অন করতে হয়। এখানে দেখুন সিপিইউ এর ওপর এখানে রয়েছে আমার পাওয়ার বাটনটা। আলাদা আলাদা সিপিইউ এর পাওয়ার বাটনের পজিশন কিন্তু আলাদা আলাদা হতে পারে। যেমন এই যে সিপিইউটা দেখছেন, এখানে কিন্তু পাওয়ার বাটনটা উপরে রয়েছে। আবার আমার কাছে আরেকটা সিপিইউ রয়েছে যেখানে কিন্তু পাওয়ার বাটনটি সামনে রয়েছে। তো সব থেকে প্রথমে তো আপনার ওয়্যার কানেকশন ঠিক থাকতে হবে। ওয়্যার কানেকশন ঠিক থাকার পর আপনার মেন সুইচ বোর্ডে সাথে এই মনিটরের ওয়্যারটিকে এবং সিপিইউ এর ওয়্যারটিকে কানেক্ট করতে হবে। তো আমার কানেকশন করা আছে এবং সুইচ বোর্ডে আমি সুইচ ইতিমধ্যে দিয়ে ফেলেছি। এবার দেখুন আমি কি করছি। এই সিপিইউ এর পাওয়ার বাটনটিতে আমি একবার প্রেস করে ছেড়ে দিলাম। প্রেস করার সাথে সাথে আপনি দেখতে পারেন এখানে কিন্তু লাইট জ্বলে উঠেছে। এবার দেখুন আমার মনিটরের স্ক্রিনে এখানে লোডিং শুরু হয়ে গিয়েছে আর কম্পিউটারটি অন হয়ে গিয়েছে। এখানে আপনারা দেখতে পেলেন খুবই তাড়াতাড়ি কিন্তু কম্পিউটারটা অন হয়ে গেল। এটা এই কারণ আমার অপারেটিং সিস্টেমটা একটি এনভিএমই এসএসডিতে লোড আছে। এনভিএমই এসএসডি ব্যবহার করলে আপনার কম্পিউটার কিন্তু খুবই তাড়াতাড়ি অন হবে, খুবই তাড়াতাড়ি অফ হবে এবং তাতে কাজও খুব দ্রুত গতিতে হবে। এবার অন করার পরে যদি আপনার কম্পিউটারে পাসওয়ার্ড সেট করা থাকে তাহলে পাসওয়ার্ডটা দিলেই আপনার কম্পিউটারটা অন হয়ে যাবে এবং
কাজের জন্য রেডি হয়ে যাবে। যেরকম আমি একটি পাসওয়ার্ড দিলাম এখানে, যদি আপনার পাসওয়ার্ড সেট না করা থাকে তাহলে একেবারে এই স্ক্রিনে আপনি চলে আসবেন। এবার দেখুন আমার এখানে দু ধরনের ল্যাপটপ রয়েছে, একটা হচ্ছে উইন্ডোজ ল্যাপটপ আর একটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক। এই দুটোই ল্যাপটপ, কিন্তু এদের অপারেটিং সিস্টেমটা আলাদা আর এদের অন করার প্রসেসটাও একটু আলাদা। যেমন যদি আপনাদের আমি উইন্ডোজ ল্যাপটপটা দেখাই, তো সব থেকে প্রথমে ল্যাপটপের লিডটি আপনাদের এইভাবে ওপেন করতে হবে। ওপেন করার পরে এই যে কিবোর্ড রয়েছে, কিবোর্ডের ডান দিকের উপরের কোণাতে একটা আপনি পাওয়ার বাটন দেখতে পাবেন। এই পাওয়ার বাটনটাতে আপনাদের একবার প্রেস করে ছেড়ে দিতে হবে। তো এখানে দেখতে পারেন উইন্ডোজ লোড নেওয়া শুরু হয়ে গিয়েছে। আর এখানে আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু ল্যাপটপটি ওপেন হতে একটু টাইম লাগলো, কারণ এই ল্যাপটপের মধ্যে এনভিএমই এসএসডি নেই, এখানে শুধুমাত্র নর্মাল এসএসডি ব্যবহার করা হয়েছে, যে কারণে এটা ওপেন হতে একটু টাইম লাগলো। এবার যদি আপনার কোনো কম দামি ল্যাপটপ থাকে বা কোনো এমন কম্পিউটার রয়েছে যাতে এসএসডির ইউজ হয়নি, শুধুমাত্র এইচডিডি হার্ড ডিস্কের ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে কম্পিউটার বা ল্যাপটপটা অন হতে আরও বেশি টাইম নেবে। তো এবার এই ল্যাপটপে পাসওয়ার্ড দেওয়া আছে, যেরকম আমার কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়া ছিল, যে কারণে দেখুন একেবারে স্ক্রিনে কিন্তু এখানে আসেনি। এবার আপনাদের কি করতে হবে, এই কিবোর্ডে এন্টার বাটনে প্রেস করতে হবে বা মাউসে আপনাকে ডবল ক্লিক করতে হবে, তাহলে এই স্ক্রিনটা চলে আসবে। এই স্ক্রিনটা আসার পরে এখানে আপনার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করতে হবে। আমি এখানে এন্টার করে দিচ্ছি। এন্টার করার সাথে সাথে আপনি কিন্তু ডেস্কটপ স্ক্রিনে চলে আসবেন এবং আপনার যে ল্যাপটপটি রয়েছে সেটি কিন্তু কাজের জন্য এবার রেডি হয়ে গিয়েছে। এবার ম্যাকবুক ওপেন করা কিন্তু আরও সহজ। শুধুমাত্র এই লিডটি উপরে তুললেই অটোমেটিক্যালি আপনার ম্যাকবুকটি এখানে অন হয়ে যাবে। আর যেরকম আমি বললাম, অত্যাধুনিক যে ল্যাপটপগুলো বেরোচ্ছে সেখানে কিন্তু পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকে। এখানে দেখুন, এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে আর এখানেও আমার পাসওয়ার্ড সেট করা আছে। আমি যেই এখানে পাসওয়ার্ডটা আমার এন্টার করব, সেই কিন্তু আমার এই ম্যাকটি কাজের জন্য রেডি হয়ে যাবে। কম্পিউটার অন হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে এই স্ক্রিনটা চলে আসবে যদি আপনারা উইন্ডোজ 11 ইউজ করছেন। আর যদি কোনো আলাদা উইন্ডোজের ভার্সন ইউজ করছেন তাহলে স্ক্রিনটা আলাদা রকম আসবে। যেমন উইন্ডোজ 10 যদি ইউজ করেন তাহলে এই ধরনের স্ক্রিন আপনারা দেখতে পাবেন। এবার এটা হচ্ছে স্টার্ট বাটন, বা এটাকে উইন্ডোজ বাটনও আপনি বলতে পারেন। তো এই স্টার্ট বাটনে আপনারা ক্লিক করলে এই ধরনের অপশানস আপনাদের কাছে চলে আসবে। এবার এখানে দেখুন, এটা হচ্ছে পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনে যখনই আপনি ক্লিক করবেন তখন এখানে আপনাদের কাছে চারটে অপশান চলে আসবে। একটা হচ্ছে লক। এই লক বাটনে যেই আপনি ক্লিক করবেন, এখানে কিন্তু মাউসের লেফট বাটনে ক্লিক করতে হবে, লেফট ক্লিক এখানে আপনাদের করতে হবে। লেফট ক্লিক করলে এখানে কিন্তু এই অপশানগুলো সিলেক্ট হবে। তো এখানে লকের উপর মাউস কার্সার নিয়ে যেয়ে যদি আমি লেফট ক্লিক করি তাহলে আমার স্ক্রিনটা লক হয়ে যাবে এবং তারপরে আমাকে আবার নিজের পাসওয়ার্ড দিয়ে পরে স্ক্রিনটা ওপেন করতে হবে। ধরুন আপনি কাজ করতে করতে কিছুক্ষণের জন্য নিজের কম্পিউটার থেকে উঠছেন, সেক্ষেত্রে আপনি নিজের স্ক্রিনটাকে যদি লক করে দেন তাহলে আপনার অবর্তমানে অন্য কেউ আপনার কম্পিউটারটা ইউজ করতে পারবে না। এখানে রয়েছে স্লিপ মোড। ধরুন কিছু সময়ের জন্য আপনি বিরতি নিচ্ছেন নিজের কাজের থেকে, 5-10 মিনিটের জন্য রেস্ট নিতে চাইছেন, সেক্ষেত্রে যদি আপনি নিজের কম্পিউটারটাকেও রেস্ট দিতে চান তাহলে এই স্লিপ বাটনে ক্লিক করতে পারেন। স্লিপ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার যে মনিটরের স্ক্রিনটা আছে এটা বন্ধ হয়ে যাবে, কালো হয়ে যাবে, আর সাথে সাথে আপনার কম্পিউটারের যে প্রসেসিং স্পিডটা আছে সেটাও অনেকটা কমে যাবে। আলাদা যে টাস্কগুলো ব্যাকগ্রাউন্ডে চলছিল সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে কিছু সময়ের জন্য। এর পরের অপশান হচ্ছে শাটডাউন। এই শাটডাউনে ক্লিক করলে আপনার কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। আর রিস্টার্ট বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারটা একবার বন্ধ হবে, বন্ধ হয়ে পরে এটা আবার নিজের থেকেই ওপেন হয়ে যাবে। আপনাকে কিন্তু তখন সিপিইউ এর পাওয়ার বাটনে আর প্রেস করতে হবে না। আগে অনেক সিপিইউতেই রিস্টার্ট করার জন্য আলাদা একটি বোতাম থাকতো, কিন্তু এখনকার অধিকাংশ মডার্ন সিপিইউতে সেই আলাদা রিস্টার্ট বাটন আর দেখা যায় না। তবে চিন্তার কিছু নেই, আপনি চাইলে পাওয়ার বাটনটিকে কয়েক সেকেন্ড ধরে চাপ দিয়ে কম্পিউটারকে ফোর্স শাটডাউন করতে পারেন। এই পদ্ধতিটি ল্যাপটপের ক্ষেত্রেও একইভাবে কাজ করে। যদি কখনো কম্পিউটার হ্যাং করে যায়, অর্থাৎ কোনো কিছু কাজ না করে, মাউস বা কিবোর্ডে রেসপন্ড না করে, তাহলে এই পদ্ধতি ব্যবহার করে কম্পিউটারটিকে বন্ধ করে আবার আপনি চালু করতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে কোনো একটা কম্পিউটারের কানেকশন করতে হয়, অর্থাৎ সিপিইউ এর সাথে মনিটর, কিবোর্ড, মাউস কিভাবে আপনি কানেক্ট করতে পারবেন এবং সেটি সাকসেসফুলি চালাতে পারবেন। অনেক সময় কম্পিউটার আমাদের ঘরে খোলা পড়ে থাকে, বা বাইরে থেকে যদি আপনি একটি নতুন কম্পিউটার কিনে আনেন তাহলে সেটা কানেক্ট ঘরে এসে করতে হয়, বা কোনো এক্সট্রা ডিভাইস যদি আপনি কেনেন
সেক্ষেত্রে কানেকশন করতে হয়। আর শুধু তাই নয়, স্পিকার টিকার যে আলাদা ডিভাইসগুলোর কথা আজকের ভিডিওতে বলেছি, সেই ডিভাইসগুলোকেও কীভাবে কানেক্ট করতে হয়, আমার কাছে যতগুলো ডিভাইস আছে সেগুলো সমস্ত কিছুর কানেকশন আমি আপনাদের দেখাবো। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা এনেবল করে দেবেন, তাহলে যখনই চ্যানেলে কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।